আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি FintechBPO সার্ভিসের পক্ষ হতে। আজকে আমরা দেখব কিভাবে CIS বা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্কিম কুইকবুকসে সেট আপ করতে হয়। প্রথমে আমি গিয়ার আইকনে যাচ্ছি। গিয়ার আইকন থেকে কোম্পানি সেটিংস থেকে অ্যাডভান্সড। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি স্কিম। আমার এখানে অলরেডি টার্ন অন করা আছে। আমি যদি এই পেন্সিলটিতে ক্লিক করি, আমার এখানে তিনটে ইনফরমেশন আমার কাছে চাইবে। একটি হচ্ছে ইউটিআর নাম্বার, একটি হচ্ছে এমপ্লয়ার্স POAY রেফারেন্স নাম্বার, একটা হচ্ছে অ্যাকাউন্টস অফিস রেফারেন্স নাম্বার। এই দুইটি ইনফরমেশন বিশেষ করে এমপ্লয়ার্স POAY এবং অ্যাকাউন্টস অফিস রেফারেন্স নাম্বার প্যারোল পেপার ওয়ার্কে পাওয়া যাবে। যখন প্যারোল রেজিস্ট্রেশন করা হয়েছিল তখন HMRC থেকে এই ইনফরমেশনগুলো প্রোভাইড করা হয়েছিল। সো আপনি আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করলে ক্লায়েন্ট আপনাকে এই ইনফরমেশনগুলো দিতে পারবেন। ইউটিআর মানে ইউনিক ট্যাক্স রেফারেন্স নাম্বার। ইউকেতে প্রত্যেক নাগরিকের একটি ইউটিআর নাম্বার থাকবে, এবং কোম্পানি যদি লিমিটেড কোম্পানি হয় সেক্ষেত্রেও কোম্পানিরও একটি ইউটিআর নাম্বার থাকবে। তো আমি ধরে নিচ্ছি যে কোম্পানি আমি সেট আপ করতে যাচ্ছি সেই কোম্পানি একই সাথে প্রিন্সিপাল কন্ট্রাক্টর এবং একই সাথে সাব কন্ট্রাক্টর হিসেবে কাজ করে। আমি সেভ দিচ্ছি। সেভ অ্যান্ড ডান। এই কাজটি হয়ে গেলে পরের ধাপে দুটি কাজ করতে হবে। এক, কাস্টমার সেট আপ করতে হবে। দুই, সাপ্লায়ার সেট আপ করতে হবে। তো আমি সেলসে যাচ্ছি, কাস্টমার্সে যাচ্ছি। আমি একটি এখন কাস্টমার সেট করছি। আমি কাস্টমারটিকে এমনভাবে সেট করছি যেন সে আমার প্রিন্সিপাল কন্ট্রাক্টর। অর্থাৎ একটু আগে আমি বলেছি আমি একই সাথে আমি নিজে, অর্থাৎ যে কোম্পানির কাজ করছি সেই কোম্পানি নিজে একই সাথে প্রিন্সিপাল কন্ট্রাক্টর এবং সাব কন্ট্রাক্টর হিসেবে কাজ করছে। এখন আমি যে কোম্পানিটাকে সেট করছি এই কোম্পানি আমার কোম্পানির প্রিন্সিপাল কন্ট্রাক্টর, অর্থাৎ আমার কোম্পানি এই স্যাম্পল কন্ট্রাক্টর যাকে দেখতে পাচ্ছেন তার সাব কন্ট্রাক্টর। আমি এডিট করে দেখাচ্ছি কিভাবে আমি এটা সেট আপ করলাম। আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি নাম দিয়েছি, সব কিছু অ্যাজ ইউজুয়াল দিব। শুধুমাত্র নিচে এই জায়গায় একটি অ্যাডিশনাল ইনফো আসবে, ইজ CIS কন্ট্রাক্টর? ইয়েস, কাস্টমার অলওয়েজ CIS কন্ট্রাক্টর হবে যদি সে প্রিন্সিপাল কন্ট্রাক্টর হিসেবে রোল প্লে করে, অথবা সেই কোম্পানিটি যদি আমার কোম্পানিকে সাব কন্ট্রাক্টে কাজ দিয়ে থাকে, তাহলে আমার কাস্টমার এই কোম্পানিটি CIS প্রিন্সিপাল কন্ট্রাক্টর হিসেবে কাজ করবে। এরপর আমি যদি আমার জানা থাকে আমি কোম্পানির VAT নাম্বার দেব এবং UTR নাম্বার দেব, আমি সেভ দেব। তাহলে শুধুমাত্র একটাই পরিবর্তন, আমি যেভাবে কাস্টমার সেট করি একই কাজই করব। একটা মাত্র পরিবর্তন, সেটি হচ্ছে ইজ CIS কন্ট্রাক্টর বাটনটি আমি টিক দিয়ে দিচ্ছি, সেভ। এরপর আমি সাপ্লায়ার সেট করব, এক্সপেন্সেস। এখানেও একই ব্যাপার। আমি সব কিছু নর্মাল সাপ্লায়ার সেট করতে যা যা লাগে সব কিছুই লাগবে। শুধুমাত্র এখানে এসে CIS ইনফরমেশন এসে ইজ CIS সাবকন্ট্রাক্টর, খেয়াল করুন এখানে কিন্তু বলছে ইজ সাবকন্ট্রাক্টর, আমি টিক চিহ্ন দিচ্ছি, অর্থাৎ আমার এই সাপ্লায়ারটি আমার সাবকন্ট্রাক্টর। ঠিক আছে, এই ক্ষেত্রে এই কোম্পানিটির জন্য আমি প্রিন্সিপাল কন্ট্রাক্টর। এখানে তিনটে ইনফরমেশন চাই, ইউটিআর নাম্বার, ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার এবং ভেরিফিকেশন নাম্বার। ইউটিআর নাম্বার আমি আগেই বলেছি, ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার প্রত্যেকটা নাগরিকের এই দেশের ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার থাকে। ভেরিফিকেশন নাম্বার যেসব CIS ওয়ার্কার বা লেবার আছে, যারা ওয়েজেস সার্ভিস দেয়, যারা লেবার সার্ভিস দেয় তাদের প্রত্যেকের একটি ভেরিফিকেশন নাম্বার থাকে, যেটি HMRC থেকে দেওয়া হয়ে থাকে। সেই নাম্বারটি যদি আপনার কাছে থাকে তবে সেটি ভেরিফাই করা যায়। তো আমি CIS স্ট্যান্ডার্ড রেট 20%,
দিচ্ছি, এটাই স্ট্যান্ডার্ড রেট। সাবকন্ট্রাক্টর টাইপ, সাবকন্ট্রাক্টর ইন্ডিভিজুয়াল হতে পারে, কোম্পানি হতে পারে, পার্টনারশিপও হতে পারে, বা ট্রাস্ট হতে পারে। এই 4টা ফর্ম আপনি এখানে যেটি দেখতে পাচ্ছেন, এটি বিজনেসের জাস্ট লিগ্যাল স্ট্যাটাস, আর কিছু না, ডিফারেন্ট টাইপ লিগ্যাল স্ট্যাটাস। ঠিক আছে? আচ্ছা, তো আমি সেভ দিয়ে দিচ্ছি। এটি চাইলে আপনি তার আওয়ারলি রেট সেট করতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নাই। আমি সিএস কস্ট দিচ্ছি স্ট্যান্ডার্ড 20%, সেভ দিয়ে দিলাম। এই হলো আমার কুইকবুকস, আমার সিআইএস সেট আপ হয়ে গেল। এরপর আমি এখন কুইকবুকে আমার প্রিন্সিপাল কন্ট্রাক্টরকে বিল করতে পারবো, এবং আমার সাবকন্ট্রাক্টর থেকে যে বিলটি আসবে সেটি আমি রেকর্ড করতে পারবো। আমরা পরবর্তী ভিডিওতে সেই অংশটুকু দেখাবো। ধন্যবাদ।